খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টা, দোয়া সহ নিয়মিত খোঁজ নিচ্ছেন সব শ্রেণীর মানুষ। সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান, বরণ করে নিলেন মির্জা ফখরুল সহ দলের অন্যান্য নেতারা। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানার 7, টিউলিপের 2 বছর। আসামিরা যেখানেই থাক বিচারে বাধা নেই, অভিমত আদালতের। তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসা বিডিআর হত্যায় জড়িতরা পালাতে পারে, শঙ্কা শহীদ পরিবারের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে সর্বসাধ্য চেষ্টা করছেন দেশি বিদেশি চিকিৎসকরা। উদ্বেগ উৎকণ্ঠায় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সঙ্গে। রেমান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। যে কনক, বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব কিছুক্ষণ আগে সাংবাদিকদের কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। গত রোববার থেকে বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে, এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন এবং এখানে আসলে নেতাকর্মীরা আসছেন অনেকেই, তাদেরকে এখানে ভিড় না করতে বলা হয়েছে। সারা দেশেই দোয়া হচ্ছে, মূলত বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে বলা হচ্ছে এবং এই যে মেডিকেল বোর্ড, যে বোর্ডটি তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে, সেই বোর্ডের সঙ্গে কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও কিন্তু এখানে যুক্ত আছেন। অনলাইনে তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার নানা দিক নিয়ে তারা কথা বলছেন। বেগম খালেদা জিয়া এর আগে সবশেষ যখন লন্ডন গিয়েছিলেন তখন কিন্তু তিনি লন্ডন ক্লিনিকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঢাকায় ফিরেছিলেন। তো এখন এই মুহূর্তে যেটি সর্বশেষ অবস্থা, চিকিৎসকদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কোনো ব্রিফিং আসলে ওইভাবে করা হয়নি এবং করার সুযোগও নেই, কারণ বেগম জিয়া যে অবস্থায় এই মুহূর্তে রয়েছেন, এই অবস্থায় আসলে অবস্থার উন্নতি কিংবা অবনতি হলেই সেটি জানানোর সুযোগ রয়েছে। একই অবস্থায় যেহেতু রয়েছে সেহেতু এটি আসলে এই মুহূর্তে তারা বলছেন না, তারা শুধু দোয়ার কথা বলছেন। একই সঙ্গে চিকিৎসার যেই বিষয়টি রয়েছে, সর্বোচ্চ চিকিৎসা কিন্তু এখানে দেয়া হচ্ছে। একটি কথা মাঝখানে উঠেছিল যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার কোনো সুযোগ আছে কিনা। সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন এখন ওনার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় আসলে দেশের বাইরে নিয়ে নেওয়ার মতো অবস্থা আসলে নেই কিংবা দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি এখন নেই। ফলে বেগম খালেদা জিয়া এই এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা হচ্ছে তার দ্রুত সুস্থতার জন্য। আসলে পুরো বিষয়টাই তদারকি হচ্ছে, তদারকি চলছে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে। তার পাশাপাশি কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হচ্ছে যাতে আল্লাহ পাক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে আবারও তার পরিবারের কাছে, জনগণের কাছে ফিরিয়ে দেয়। সেটি কিন্তু দলের পক্ষ থেকে বলা হচ্ছে। আজকেও এই যে কিছুক্ষণ আগে বাদ জোহর দেশের বিভিন্ন মসজিদে কিন্তু দোয়া হয়েছে এবং প্রতি ওয়াক্তের নামাজে কিন্তু বেগম জিয়া সুস্থতার জন্য দোয়া হচ্ছে। তো এটি হচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ অবস্থা এবং বিএনপির পক্ষ থেকে পাওয়া সবশেষ খবর। রেমান, আপনাকে ধন্যবাদ। এদিকে দেশি বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর। সকালে গুলশান কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া আনুষ্ঠানিক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব জানান, বেগম জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন।
চলছে। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন ভাবে নিবিড় পর্যবেক্ষণে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসার কাজ চলছে। মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই আজকে বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। আমরা আশাবাদী যে ডক্টর রিজেক্টিভ দেওয়ার যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে। একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে, আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। উনি ওনার সাহস, ওনার ব্যক্তিগত, ওনার চরিত্র, ওনার সততা, এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে। এত বছর পর মানে মানুষটি কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না। রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও 14 আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে থাকছে বিস্তারিত। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালতে ছিল বাড়তি নিরাপত্তা। 11:30টায় রায় ঘোষণা শুরু হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার 10 কাঠা প্লট বরাদ্দ নেয়া প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। আদালত শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড। আদালত বলেন, বাংলাদেশের নাগরিক পৃথিবীর যেখানেই থাকুক আইন অনুযায়ী তার বিচার করতে বাধা নেই। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে অধিকতর ক্ষমতার অধিকারী হয়ে তাহার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন, যেহেতু শেখ হাসিনা ইতিপূর্বে তার নিজের নামে এবং তার 2 সন্তানের নামে 3টি প্লট নিয়েছিলেন। সেই জন্য টিউলিপ সিদ্দিকি তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। আইনের বিধান না থাকায় আইনজীবী নিয়োগের সুযোগ পাননি পলাতক আসামিরা। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলেও আত্মসমর্পণ করতে হবে আসামিদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তার নাম আছে তাদের বিচার কাজ ট্রাইব্যুনালের মাধ্যমে শুরুর আহ্বান জানিয়েছেন শহীদ পরিবারের সন্তানরা। দ্রুত বিচার শুরু না করা গেলে অভিযুক্তরা পালিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার 16 বছর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন টানা 11 মাস তদন্ত করে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনের নেপথ্যে বিভিন্ন তথ্য ও মতামত জানাতে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা। জানান, মামলার ট্রায়াল প্রসেস দ্রুত শুরু করতে হবে।
নইলে অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সরকারের কাছে জমা দেওয়া রিপোর্ট দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিও জানান তারা। যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক, সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। আর আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শহীদ পরিবার সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। জুলাই গণহত্যার আগে বিডিআর হত্যাকাণ্ড হাসিনা সরকারের অন্য আরেকটি নৃশংস পরিকল্পনা ছিল উল্লেখ করে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদনে আওয়ামী লীগের নাম আসায় দলটিকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই বিচার প্রথম আমাদের দেশের মীর জাফর দিয়ে শুরু করতে হবে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে, তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি। সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোড় করে আপনাদের কাছে। ভারতের স্বার্থ রক্ষায় দেশের যেসব সেনা সদস্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিচার দ্রুত কার্যকর না হলে আবারও পিলখানার মতো ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা শহীদ পরিবারের সন্তানদের। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভোরে মহানগরের কোনাবাড়ির আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে গাজীপুরের কালিয়াকুরের আগুনে ভস্ম হয়ে গেছে 3টি টিন শেড কলোনির 75টি কক্ষ। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানিয়েছে পল্লী বিদ্যুৎ দিঘিরপাড় এলাকায় সকাল 8:30টার দিকে ওই এলাকায় মহিউদ্দিনের টিন শেড কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় এক সিকিউরিটি গার্ডের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গার্ডের নাম মীর আলতাফ হোসেন। মহানগরীর 40 নম্বর ওয়ার্ডের মেঘডুবি গ্রামে তার বাড়ি। পুলিশ জানায় সকালে মেঘডুবি ডাক্তারবাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের ভেতরে তার হাত পা বাঁধা লাশ পড়ে থাকে। এর আগে মোবাইল টাওয়ার প্রতিষ্ঠানের লোকজন আলতাফকে ফোনে না পেয়ে তার ছেলেকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকদের সর্বসাধ্য চেষ্টা, দোয়া সহ নিয়মিত খোঁজ নিচ্ছে সব শ্রেণীর মানুষ। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান, বরণ করে নিলেন মির্জা ফখরুল সহ দলের নেতারা। প্লট দুর্নীতির আরেক মামলায় হাসিনার 5 বছর কারাদণ্ড, রেহানার 7, টিউলিপের 2 বছর। আসামিরা যেখানেই থাক বিচারে বাধা নেই, অভিমত আদালতের। তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসা বিডিআর হত্যায় জড়িতরা পালাতে পারে, শঙ্কা শহীদ পরিবারের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।